ব্রেকিং নিউজ, শিক্ষা প্রতিষ্ঠানে যে পুনর্ভর্তির সিস্টেমটা সেটা কিন্তু বন্ধ করা হয়েছে এবং এই ঘোষণাটা হাইকোর্ট থেকে এসেছে। তো এই ঘোষণাটা পাওয়ার পর থেকে আমি ভীষণ খুশি, কারণ আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটা অনেক বড় পাওয়া। প্রতি বছর একই স্কুল, একই পড়াশোনা, একই বাচ্চা, তাও প্রত্যেকটা ক্লাসে ভর্তি ফি দিতে হতো এবং এটা যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য কতটা পেরেশানির সেটা আমরা কিন্তু জানি। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ভর্তি হতে গেলে অনেক ক্ষেত্রে ঢাকার অনেক স্কুলে 40,000, 50,000, এমনকি শোনা যাচ্ছে 1,00,000-এরও বেশি নাকি চলে যাচ্ছে। তো এই টাকাটা মা বাবা কিভাবে জোগাড় করে? এই টাকাটা জোগাড় করতে যেয়ে মা বাবা হিমশিম খেয়ে যাচ্ছে। এই টাকাটা জোগাড় করতে যেয়ে প্রত্যেকটা পরিবারে কত সমস্যার সম্মুখীন হচ্ছে। আর আমার কথা হচ্ছে, ছোট্ট একটা বাচ্চার পড়াশোনায় কেন এত ফি নেওয়া হবে? তো এই দাবি করা হয়েছিল, আর এই দাবিটা হাইকোর্ট থেকে পাশ হয়েই রায় বেরিয়েছে। এবার থেকে কোনোভাবেই এই পুনর্ভর্তি ফিটা নেওয়া হবে না। হ্যাঁ, যেহেতু এই বছর জানুয়ারি মাস চলে গেছে, বাচ্চাদের ভর্তিও হয়ে গেছে, তো এই বছরও কিন্তু গার্জিয়ানদের এই টাকাটা গুনতে হয়েছে এবং ঠিক একইভাবে কষ্টও করতে হয়েছে। যেহেতু এই বছরে ভর্তির টাইমটা চলে গেছে, তারপরে নির্বাচন হয়েছে এবং এই রায়টা বের হওয়ার পরে এটা প্রতিষ্ঠা হবে এবং এটা আমরা বুঝতে পারবো আগামী বছর যখন শিশুকে ক্লাসে ভর্তি করাতে যাব ঠিক তখন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বছরটা কি হবে? এই বছরেও তো ইলিগালভাবে এই টাকাটা নেওয়া হলো, তাই না? এই ভর্তি ফি যদি আসলে কোনো দরকার না হয়ে থাকে, কারণ যেহেতু হাইকোর্টের মামলা এসেছে, ওইখানে কেস লড়েছে, তারপরে কিন্তু এই মামলাটা এসছে, মানে এই টাকাটা আসলে অমূলক, এই টাকাটা কিন্তু নিতে পারে না, তারপরেও এই টাকাটা নিচ্ছে। তো এই বছরে যে টাকাটা নেওয়া হলো, এই টাকাটা কি হবে? এই টাকাটাকে গার্জিয়ানরা ফেরত পাবে? আমার মতে এই টাকাটাও গার্জিয়ানদের ফেরত দেওয়া উচিত। আর সামনের বছর থেকে অবশ্যই শক্ত হাতে এটা দমন করতে হবে, যেন কোনো স্কুল এই নিয়মের বাইরে যেতে না পারে। বা এই নিয়মের বাইরে যদি আপনারা দেখেন কোনো স্কুল গেছে, তাহলে অবশ্যই আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, কারণ এটা হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের নির্দেশ যদি কোনো প্রতিষ্ঠান অমান্য করে, তাহলে অবশ্যই সেখানে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা প্রত্যেকটা গার্জিয়ান যদি নিজেদের জায়গা থেকে সতর্ক হই, তাহলে কিন্তু আমাদের সবাই পরিকল্পিতভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আর আজকের এই ভিডিওটা আমি এই জন্যই করছি যে এটুকু বলা ছিল আমার, যে এই বছরে যে ভর্তির টাকাটা নেওয়া হলো, এটা কি কোনো সমাধান করা যায় বা কোনো সমাধান করা যাবে কিনা, এটা যদি আসলে সরকার একটু দেখতো, তাহলে কিন্তু অনেক পরিবারের জন্য অনেক ভালো হতো। কারণ এই ভর্তির টাকাটা প্রত্যেকটা পরিবারে অনেক সমস্যা ফেস করেই জমাতে হয় বা অনেকটা দুর্ভোগ পোহাতে হয় এই টাকাটা দেওয়ার জন্য। যেহেতু এই টাকাটা এতটাই অমূলক, তাহলে এই বছরটাও যদি গার্জিয়ানরা ফ্রি পেয়ে যায় বা ফেরত পায়, তাহলে কিন্তু এটা গার্জিয়ানদের জন্য অনেক ভালো মানে উপকার হবে আমার মতে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।